আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা নিয়ে আলোচনা করব। এই দ্বিতীয় অধ্যায়ের আমি আরেকটি ভিডিও ইতিমধ্যেই তোমাদের তৈরি করে ফেলেছি। মানে এই যে তোমাদের সপ্তম শ্রেণীতে কিন্তু মুনাফা বা এই চ্যাপ্টার বিষয়ে কোনো ধারণা ছিল না বা দেওয়া হয়নি। সেই কারণে তোমাদের পূর্বজ্ঞান হিসাবে পরিশিষ্ট অংশে, বইয়ের শেষে পরিশিষ্ট অংশে কি সংযুক্ত আছে সেটা নিয়ে আমি তোমাদের আলোচনা করেছি। ঠিক আছে, ওই ভিডিওটা যদি তোমরা ভালো মতো দেখো তাহলে এই অধ্যায়ের মানে পূর্ব জ্ঞান তোমার হয়ে যাবে, মোটামুটি তোমার আর কোনো সমস্যা হবে না। যারা ওই ভিডিওটি দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। তাহলে আমরা আজকে এখান থেকে শুরু করব। আমরা এই অধ্যায়ে কি শিখতে পারবো? অধ্যায়ের শেষে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে? মুনাফা কি তা বলতে পারবে, সরল মুনাফার হার ব্যাখ্যা করতে পারবে এবং এ সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে। তারপরে কি চক্রবৃদ্ধি মুনাফার হার ব্যাখ্যা করতে পারবে এবং সংক্রান্ত সমস্যা এবং এ সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে। ব্যাংকের হিসাব বিবরণী বুঝতে ও ব্যাখ্যা করতে পারবে। তাহলে বন্ধুরা চলো আমরা 2.1 লাভ ক্ষতি নিয়ে আলোচনা করি। এখন দেখো, একটা গল্প বলেছে, গল্পের মাধ্যমে তোমাদের বুঝিয়েছে, জানি মনে থাকে। একজন ব্যবসায়ী দোকান ভাড়া, পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ পণ্যের ক্রয় মূল্যের সাথে যোগ করে প্রকৃত খরচ নির্ধারণ করে। ঠিক আছে, মানে পরিবহন খরচ কি? তোমার একটা পণ্য তুমি ক্রয় করে আনলা, সেটার জন্য কি তার ট্রাক ভাড়া বা ভ্যান ভাড়া লাগে না, এগুলা বলেছে পরিবহন। আর আনুষঙ্গিকের ভিতরে থাকে কি তোমার বিদ্যুৎ বিল, আরও আনুষঙ্গিক কিছু আছে, সেগুলোর কি প্রকৃত খরচ নির্ধারণ করে। এভাবে এই প্রকৃত খরচকে কি বলা হয়? এই প্রকৃত খরচকে বিনিয়োগ বলে। কি বলে বন্ধুরা? এই প্রকৃত খরচকে বিনিয়োগ বলে। এই বিনিয়োগকেই লাভ বা ক্ষতি নির্ণয় করার জন্য ক্রয় মূল্য হিসাবে ধরা হয়। আর যে মূল্যে ওই পণ্য বিক্রয় করা হয় তা বিক্রয় মূল্য। মানে যে মূল্যে ওই পণ্য বিক্রি করা হয় তাকে কি বলা হয়? বিক্রয় মূল্য। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে, এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে ক্রয় মূল্যের চেয়ে, মানে তুমি যে টাকা দিয়ে কিনলা তার চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ বা মুনাফা হয়। ঠিক আছে, মানে তুমি যে কয় টাকা দিয়ে কিনেছো তার থেকে যদি বেশি বিক্রি করতে পারো তাহলে তো তোমার লাভ বা মুনাফা হবে, তাই না? এটাই বলেছে। আর ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে লোকসান বা ক্ষতি হয়। ফর এক্সাম্পল, তুমি একটা কলম কিনেছো 5 টাকা দিয়ে, তার থেকে কম মানে 4 টাকায় তুমি কলমটা বিক্রি করলো, তাহলে কি তোমার লোকসান হলো না? বলো তো বন্ধুরা, তোমার ক্ষতি হলো। সেটাই লোকসান। মানে ক্রয় মূল্যের চেয়ে, মানে কেনা দামের চেয়ে বিক্রয় মূল্য কম হলে তাহলে কি হয়? লোকসান বা ক্ষতি হয়। আবার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান হলে লাভ বা ক্ষতি কোনোটাই হয় না। লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের ওপর হিসাব করা হয়। ঠিক আছে, লাভ বা ক্ষতি কার উপর হিসাব করা হয়? ক্রয় মূল্য, তুমি কত টাকাতে কিনছো জিনিসটা, ঠিক আছে, এটার উপর। তারপর আমরা লিখতে পারি কি লাভ সমান সমান কি লিখতে পারি বন্ধুরা বলো তো? লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। মানে বিক্রয় মূল্য, তুমি যত টাকা বিক্রি করেছো তার থেকে যদি ক্রয় মূল্য বাদ দাও, যেটা থাকবে সেটাই কি তোমার লাভ। ফর এক্সাম্পল, একটু আগে যেটা বললাম তোমার কলম তুমি বিক্রি করেছো 6 টাকা দিয়ে, কত? 6। আর তুমি তোমার কেনা ছিল ক্রয় মূল্য কত? 5 টাকা। তাহলে কেনা মূল্যটা বাদ দিবা, সমান সমান কি তোমার 1 টাকা। তাহলে কি এই 1 টাকা তোমার লাভ। আর ক্ষতি কি? ক্ষতি কখন হয়? যখন ক্রয় মূল্য বেশি হয়ে যায়। ঠিক আছে, যখন ক্রয় মূল্য বেশি হয়, ঠিক আছে, তখন তোমার ক্ষতি হবে। ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, উপরের সম্পর্ক থেকে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য নির্ণয় করা যায়। তোমরা একটু মনে রেখো, আশা করি তোমরা এমনিই মনে রাখতে পারবা। এটা না মনে রাখলেও সমস্যা নেই, তোমরা এমনিই পারবা। এটা তুলনার জন্য লাভ বা ক্ষতিকে শতকরা হিসাবে প্রকাশ করা হয়। কিসের জন্য বন্ধুরা? তুলনার জন্য। ঠিক আছে, সেটাকে লাভ বা ক্ষতিকে শতকরা হিসাবেও প্রকাশ করা হয়। এখন তোমাদের উদাহরণ 1 চলো যাই দেখি। একজন দোকানদার প্রতি হালি ডিম, মানে 1 হালি ডিম কি? প্রতি হালি মানে কি? 1 হালি 25 টাকা দরে ক্রয় করে। ক্রয় মানে কি? কেনে। প্রতি 2 হালি 56 টাকা দরে কি করেন? বিক্রয় করলে তার শতকরা কত লাভ হয়? শতকরা মানে কি? 100, তাই না?
100 সাথে কল্পনা করতে হবে, আমি গত ভিডিওতে তোমাদের বলেছিলাম। আচ্ছা দেখি তো, এক হালি ডিমের ক্রয় মূল্য কত? 25 টাকা। আমি জানি এটা, এই যে প্রতি হালি ডিমের দাম কত? 25 টাকা, তাই না? এখন কি 2 হালি ডিমের দাম কত? 25 গুণন 2, তাহলে কি বা সমান সমান কি কত? 50 টাকা। তুমি কত টাকাতে কিনছো তোমার ক্রয় মূল্য তুমি বের করে ফেললা, তাই না? 2 হালি ডিমের দাম কত? এখন দেখো, যেহেতু ডিমের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, সুতরাং লাভ হয়েছে। দেখো তো আমাদের ক্রয় মূল্য বের করে ফেলেছি না? 2 হালি ডিমের দাম ক্রয় মূল্য কত? 50 টাকা, আর বিক্রয় মূল্য কত? 56 টাকা। আমরা তো একটু আগেই এখানে পড়ে আসছিলাম, মানে কি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে কি হয়? লাভ হয়, এই কথাটাই লিখেছে। ঠিক আছে, এখানে লাভ সমান সমান 56 টাকা, মানে এটা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হচ্ছে কত? 50 টাকা। 2 হালি ডিম কত কিনেছিল? 50 টাকা। এই যে বলেছে প্রতি হালি ডিম 25 টাকা কিনেছে, তাহলে 2 হালি ডিমের দাম কত? এরকম। বা একটি কলমের দাম 5 টাকা হলে 2টি কলমের দাম কত? 5 গুণন 2 সমান সমান 10, এরকম। ঠিক আছে, আচ্ছা দেখো লাভ, তাহলে লাভ আমাদের কয় টাকা হয়েছে? 6 টাকা। তখন তুমি শতকরায় প্রকাশ করতে বলেছে। শতকরায় মানে কি? 100তে কল্পনা করতে বলেছে, মানে 100তে কত পার্সেন্ট মানে লাভ হয়েছে, বা 100 টাকায় কত লাভ হয়েছে, বা 100 টাকায় কত ক্ষতি হয়েছে, এটাকে বলা হয় শতকরা হিসাব। ঠিক আছে, সেই কারণ যেহেতু তোমার কিন্তু কাজ শেষ, তুমি কিন্তু অলরেডি বের করে ফেলেছো তোমার কত টাকা লাভ হয়েছে। ঠিক আছে, কিন্তু তার শতকরা কত লাভ হয়েছে শতকরায় প্রকাশ করতে বলেছে। এইটুকের জন্য আমরা হচ্ছে এই যে বাড়তি এইটুকু করছি। ঠিক আছে, তখন গত ভিডিওতে তোমাদের এইটুকু বুঝাইছিলাম, তাই না? 50 টাকায় লাভ হয়, 50 টাকায় মানে 50 টাকায় ক্রয় ছিল, 50 টাকায় লাভ হয় কয় টাকা? 6 টাকা। তখন তোমার 1 টাকা বের করতে হবে। 1 টাকায় কয় টাকা লাভ হয়? 1 টাকায় লাভ হয় 6। এই যে 6 টাকা লাভ হয়েছে, এটা কি কয় ভাগ হবে? 50 ভাগ হবে না? সেই কারণে 50 দিয়ে ভাগ, এই যে 50। সুতরাং 100 টাকায় লাভ হয় কত? এই 6 আর 50 তো একটার জন্য, তাহলে আমি যদি তোমার 100-র জন্য বের করতে চাই তাহলে কি 100-তে গুণ হবে না? সেই কারণে 100-তে গুণ হয়েছে। তখন কাটাকাটি করেছে, 50 দুগুণে কত? 100। ঠিক আছে, 6 দুগুণে এই যে 12 টাকা। যেহেতু শতকরায় প্রকাশ করেছে তাই পার্সেন্ট লিখেছি, লাভ সমান সমান 12%। ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট লাভ হয়েছে? 12%। আশা করি বুঝেছো। উদাহরণ 2, এই অঙ্কটা হচ্ছে গত ভিডিওতে যে একটা অঙ্ক করে দেখিয়েছিলাম সেটার মতো। ঠিক আছে, একবার অনুরূপ। একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, মানে 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, মানে কি 100 টাকার ভিতরে যদি 100 টাকা দাম থাকে তাহলে 8 টাকা ক্ষতিতে বিক্রয় করলো, তাই না? ছাগলটি আরও 800 টাকা বা 800 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হতো। কত পার্সেন্ট? মানে 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? যদি এই রকম অঙ্ক থাকে তুমি সুন্দর মতো কি করবা? প্রথমে কি করবা? যেহেতু ক্রয় মূল্য বলা নেই সেহেতু তোমাদের শতকরা বলেছে, শতকরা, তাই না? এই যে পার্সেন্ট লিখেছে, পার্সেন্ট মানে কি? শতকরা না? সেই কারণে দেখো, ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা হলে, মানে মনে করি ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা হলে 8% ক্ষতিতে, এই যে ক্ষতিতে আছে, তুমি লেখো, এটা সুন্দর করে গুছিয়ে লেখো, এটা হুবহু এইভাবেই লিখতে হবে এরকম না। ঠিক আছে, অঙ্কতে কখনো লেখার জন্য মার্ক কাটে না, তুমি নিজের ভাষায় লিখতে পারো। ঠিক আছে, ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা হলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 100 মাইনাস 8 টাকা। এরকম ই করলে কি করো? প্রথমে যদি ক্ষতি থাকে তাহলে বিয়োগ করে দেখাবা, আবার যদি লাভে বলে তখন যোগ করে দেখাবা, এটা সুন্দর মতো করে দিবা। তাহলে কত হলো? 100 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 92 টাকা। আবার 8% লাভে বিক্রয় মূল্য, 8% লাভে মানে কি? বিক্রয় মূল্য 100 থেকে আরও 8 টাকা বেশি, তাহলে 100 যোগ 8 টাকা সমান সমান 108 টাকা। বিক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য কত বেশি হয় বন্ধুরা? 108 মাইনাস এই যে 92 সমান সমান 16 টাকা। তখন তুমি বলতে পারবা বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। কারণ আমি 100 টাকার জন্য বের করে 16 টাকার জন্য বের করে ফেলতেছি, তাহলে কি আমি মানে 800 টাকার জন্য বের করে ফেলতে পারবো না? অবশ্যই পারবো। সেই কারণে আমি 16 টাকার জন্য বের করছি। বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত বন্ধুরা? 100 টাকা। তখন 1 টাকার জন্য বের করছি, 1 টাকা বেশি হলে বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে?
এই যে এই 100 আমরা এক ভাগ বের করতেছি, মানে 16টা ভাগকে আমি 100কে যদি 16টা ভাগ করি তখন কি হবে, আমার এক ভাগ বের হবে, তাই না? সেই কারণে 100 ভাগ 16। তারপরে বলেছে 800 টাকার বেশি বিক্রয় মূল্য 800 টাকার বেশি হলে ক্রয় মূল্য কত হবে বন্ধুরা? এই যে আমি তোমাকে বলেছি 800, আগের সাথে যা আছে আগেরটা কত, এটা এক ভাগ, তাহলে আমার এখন কি 800 ভাগ ধরো তুমি, মানে 800 টাকা, সেহেতু 800 গুণ হবে 16 দিয়ে 800কে কাটলে কত হয় 50, আর 50 দিয়ে 100কে গুণ করলে হয় কত 5000। ঠিক আছে, ছাগলটির ক্রয় মূল্য ছিল 5000 টাকা। তোমার যদি পরীক্ষায় এরকম অঙ্ক থাকে তাহলে প্রথমে কি করবা, ক্ষতি থাকলে 100 সাথে কল্পনা করে কি করবা 8 বিয়োগ করে দিবা, যেহেতু পার্সেন্ট আছে। আবার লাভ বললে কি করবা, সুন্দর মতো যোগ করে দিবা, যোগ করার পরে দুইটা থেকে কি করবা বিয়োগ দিবা, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিবা। এই যে বিয়োগ দিয়ে কি হলো, তোমার একটা বিক্রয় মূল্য একটা হলো। তখন তুমি কি করবা, বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলো, মানে এইখানে যে সংখ্যাটা থাকবে, যে কোনটা তো ক্যালকুলেশন করার পর তোমার আসবে, সেটাকে বলবা বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত, তখন তোমাকে যদি 800 দিয়ে দেয় বা 1000 দিয়ে দেয় বা 1200 দিয়ে দেয়, যা দিয়ে দেয় তুমি তাহি লিখে অঙ্ক করে ফেলবা। তখন তুমি যদি দেয় এখানে ধরো 1500, তাহলে লিখবা 1500 টাকা বেশি হলে ক্রয় মূল্য ছিল, যা থাকবে ক্যালকুলেশন করবা, তোমার অ্যান্সার যেটা আসবে সেটাই লিখে দিবা। ঠিক আছে, এখন তোমাদের এই 14 নাম্বার পেজে একটা কি দিয়েছে বন্ধুরা, দেখো তো, খালি ঘর পূরণ দিয়েছে, মানে এইখানে একটা খালি ঘর তোমাকে পূরণ করতে হবে। এখানে দেখো তোমাকে কি বলেছে, ক্রয় মূল্য নিচের খালি ঘর পূরণ করো, এই যে তোমাকে খালি ঘরগুলো আছে এগুলো পূরণ করতে হবে। ঠিক আছে, দেখো তুমি যদি কনসেপ্ট বুঝে থাকো তাহলে অবশ্যই পারবা। আমি তোমাকে আরেকটু ভিডিও দেখাচ্ছি, এটা সলভ দেখাচ্ছি, তখন আরও কনসেপ্ট তোমার মানে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। চলো যাই। এখন দেখো ক্রয় মূল্য, এই কলামে কি আছে, ক্রয় মূল্য মানে কেনা দাম, আর এই কলামে হচ্ছে কি বিক্রয় মূল্য, আর এটাই কি এই কলামে আছে লাভ বা ক্ষতি, আর এই কলামে আছে শতকরায় লাভ বা ক্ষতি। ঠিক আছে, দেখো তো ক্রয় মূল্য 600 টাকা, বিক্রয় মূল্য 660 টাকা, তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্রয় মূল্যের চেয়ে বেশি, তাহলে অবশ্যই তুমি বলতে পারো কি লাভ হয়েছে, তাই না? আর লাভের সূত্র কি লিখতে হয়, বিক্রয় মূল্য 660 মাইনাস কত 600, ক্রয় মূল্য কত হয়, এই যে 60 টাকা, এখানে লিখেছে লাভ কত 60 টাকা। তখন এই যে লাভ 10%, 10% কিভাবে হলো বন্ধুরা, আমি তোমাকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটা তোমাকে দেখাবো। দেখো আমরা একটু আগে পড়েছিলাম না, তখন কি করতে হয়, 600 টাকায় লাভ হয় কয় টাকা বন্ধুরা বলো তো? 600 টাকায় লাভ হয় 60 টাকা। তুমি এভাবে লিখবা 600 টাকায় লাভ হয় 60 টাকা। 1 টাকায় লাভ হয় কত, আর 100 টাকায় লাভ হয় কত, যেহেতু পার্সেন্টে করেছে তখন ওইটা কাটাকাটি করলেই তোমার বের হয়ে যাবে। ফর এক্সাম্পল তোমাকে এই দুইটা একই রকম, এই দুইটা করা লাগবে না, আমি তোমাকে এই যে এই ঘরটা তোমাদের লিখতে হবে না, আমি এই ঘরটা তোমাকে হচ্ছে বোঝানোর জন্য আমি করেছি, জানি তোমাদের মনে থাকে বা বুঝতে পারো, সেই কারণে আমি এই কলামটা বানিয়েছি, কিন্তু এটার দরকার নেই, এটা লিখতে হবে না, তুমি এইটুকু লিখবা। ঠিক আছে, এখন দেখো এই কলামে ধরো তোমার হচ্ছে নাই, তোমাকে দিয়ে দিয়েছে কি বিক্রয় মূল্য দিয়েছে আর লাভ বলে দিয়েছে, আর এই কলাম দেয়নি, এই যে আমি যে ভিন্ন রং দিয়েছি এই কলামগুলো হচ্ছে পরে আমি খালি ঘর পূরণ করেছি, তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি ভিন্ন রং দিয়েছি। ঠিক আছে, এখন দেখো বিক্রয় মূল্য কত 583 টাকা, তাই না? লাভ বা ক্ষতি, এই কলামে লাভ হয়েছে কত টাকা বন্ধুরা বলো তো, 33 টাকা। তখন কি 33 টাকা। এখন তুমি দেখো এই যে নিচে আমি তোমাদের গত দিন হচ্ছে ভিডিওতে তোমাদের একটা আমি ওই যে পূর্ব জ্ঞানে বা সংযুক্তিতে আমি তোমাদের এই সূত্রটা দেখাইছিলাম, তাই না? মনে রাখতে বলেছিলাম, আমি আবারও তোমাদের ওই বই থেকে স্ক্রিনশট নিয়ে এখানে অ্যাটাচ করে দিয়েছি তোমাদের দেখার জন্য, আবারও যদি মনে পড়ে দেখলে। দেখো তো এখানে সূত্রই কি ছিল, ক্রয় মূল্য যদি বের করতে চাই, আমার কি বের করতে চাই, ক্রয় মূল্য বের করতে চাচ্ছি। ক্রয় মূল্য বের করতে চাইলে কি হয়, সূত্রটা কি, বিক্রয় মূল্য মাইনাস লাভ। ঠিক আছে, এই যে এখানে আমি সেইটাই লিখেছি, এটা কিন্তু তোমার বইয়ে আছে, তোমার বইয়ের পিছনে 185 নাম্বার পেজে, মেবি 85 বা 86 নাম্বার পেজে আছে। ঠিক আছে, দেখো তাহলে আমার লাগবে কোনটা, আমার কি ক্রয় মূল্য না ঘর, এই ঘর ফাঁকা ছিল, আমার ক্রয় মূল্য লাগবে। ক্রয় মূল্য বের করতে গেলে কি করতে পারি আমরা, ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য মাইনাস লাভ।
তাহলে বিক্রয় মূল্য কত, এই যে লিখেছি 583 মাইনাস লাভ কত 33, তাহলে কত হইল 550, এই যে লিখে ফেলেছি ক্রয় মূল্য আমার বের হয়ে গেল কত 550। এখন দেখো আমি তোমাদের লাভের জন্য এই যে আরেকটা সূত্র লিখেছি, এই সূত্রটা আগে তোমাকে, এটা হচ্ছে শর্টকাট, এই শর্টকাট দেখানোর জন্য একটু জ্ঞান দিয়ে আসি, চলো যাই। দেখো এই দেখো তুমি তাহলে কি তোমাকে বলেছি একটু আগে তোমাকে বললাম, যখনই আমরা কি পার্সেন্ট বের করে দিতাম, আমরা 100তে কল্পনা করতে হবে, তখন করতে হবে 550 টাকায় লাভ হয় কত টাকা 33 টাকা, এই যেভাবে আমি দেখো লিখেছি 550 টাকায় লাভ হয় 33 টাকা, 1 টাকায় লাভ হয় কত 33 ভাগ 550, 100 টাকায় লাভ হয় কত 33 গুণন 100 নিচে 550, তাই না বন্ধুরা? এখন দেখো এটাকে কাটলে কত হয়, এটাকে কাটো 50 দিয়ে কাটো, এটা হবে কত 11, আর এখানে কত হবে 2, আবার 11 দিয়ে কাটা যায় 33কে, 3 11 33, 3 দুগুণে কত 6 টাকা, 6 টাকায় কি পার্সেন্ট। এটা হচ্ছে কি মেনলি হচ্ছে এভাবে পার্সেন্টগুলো বের করে, কিভাবে পার্সেন্ট বের করতে হয়। পার্সেন্ট মানে কি আমার 100তে কয় টাকা লাভ হয়েছে বা 100তে কত টাকা ক্ষতি হয়েছে, তাই না? এখন এই অঙ্ক তো তুমি খালি ঘর পূরণ করার সময় লিখবা না, এত বড় অঙ্ক করবা না, সেই কারণে তখন তুমি এই যে এই সূত্রটা মনে রাখবা, লাভ সমান সমান, তখন কি করবা এই পাশে যত টাকা লাভ হয়েছে এটা কি লাভের ঘর, এখানে লাভ, ওই লাভের অংশটা বসাবা, নিচে হচ্ছে কত টাকায় লাভ হয়েছে সেটা লিখবা, আর গুণ 100 দিবা, কাটাকাটি করবা, যেটা আসবে মানে ক্যালকুলেশন করলে যেটা আসে ওইটাই অ্যান্সার। সেই কারণে আমি লিখেছি দেখো তো বন্ধুরা, লাভ সমান সমান উপরে কত লাভ, আমার কত পার্সেন্ট লাভ হয়েছে এটা বের করতে গেলে লাভ সমান সমান কি, এই যে লাভের পরিমাণ এটা লিখতে হবে, লাভ সমান সমান কত বন্ধুরা বলো তো 33 গুণন 33 ভাগ কত, কত টাকার লাভ হয়েছে, এই যে মানে 550 টাকা লাভ হয়েছে কত 33 টাকা, গুণন আমরা 100তে কনভার্ট করতে যাচ্ছি, মানে পার্সেন্টে দেখতে যাচ্ছি, সেই কারণে 100 দিয়ে গুণ, এটা কাটাকল্লি করলেও হয় 6, সেই কারণে লিখেছি 6%, ঠিক আছে। আরেকটা দেখো, এটা আবার কি দেখো ক্রয় মূল্য দেওয়া আছে, কি ক্রয় মূল্য দেওয়া আছে কিন্তু বিক্রয় মূল্য দেওয়া নেই, আমি এখানে বিক্রয় মূল্য এই দেখো মানে এই যে তোমাকে যে আমি ভিন্ন রং দিয়ে লিখেছি, মানে এগুলো কলাম তো তোমার হচ্ছে ছিল না, বইতে খালি ছিল, আমি তোমাকে বোঝানোর কারণে সবগুলো পূরণ করে ভিন্ন রং দিয়েছি, বুঝতে পেরেছো? এখন তোমার কি বের করতে হয় বন্ধুরা বলো তো, ক্রয় মূল্য দেওয়া আছে, ক্ষতি দেওয়া আছে, তোমাকে বের করতে হবে কি পার্সেন্ট, তুমি তো আশা করি পারবা, পার্সেন্ট বের করতে পারবা, কোনো সমস্যা না, এটা তুমি এমনিই করতে পারবা, তাহলে সেটা লাভ হোক বা ক্ষতি হোক পারবা। এখন তোমার এই বিক্রয় মূল্যটা তোমার জানতে হবে, ঠিক আছে? তুমি এই সূত্রটাও মনে রাখতে পারো বা এমনি একটু সেন্স খাটাও তাও পারবা। দেখো তো তুমি মানে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত কিনেছে, কত টাকাতে কিনেছে 856, ক্ষতি হয়েছে কত 107, মানে কি যে কয় টাকা দিয়ে কিনেছে তার থেকে 107 টাকা কম, রাইট? অত টাকা তাই তো, মানে সেই টাকাটাই তো তোমার ক্ষতিটা হয়েছে, তাই না? সেইটাই। এখন দেখো আমি লিখেছি, এটা মনে রাখতে পারো, বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। দেখো তো এই যে ক্রয় মূল্য আমি লিখেছি 856 মাইনাস ক্ষতি কত হয়েছে 107, ঠিক আছে, সমান সমান কত 749, মানে 749 টাকা সে বিক্রি করেছে, তার মানে কেনা দামের চেয়ে 107 টাকা কমে বিক্রি করেছে, তার মানে 107 টাকা তার ক্ষতি হয়েছে। আর এই পার্সেন্টটা কিভাবে বের করেছি বলো তো বন্ধুরা, এই আগের মতো আমি একটু আগে যেটা দেখাই দিলাম, তুমি চাইলে বড় করেও করতে পারো, কিভাবে বলো তো, 856 টাকায় ক্ষতি হয় 107 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 107 ভাগ কত 856, 100 টাকায় ক্ষতি হয় কত, 100 টাকায় ক্ষতি হয় 107, এই যে 107 ডিভাইডেড বাই হচ্ছে কত 856 গুণন 100 টাকায় যেহেতু বলেছে গুণন 100, পার্সেন্টে বের করতে হয় পার্সেন্ট, এটা কাটাকাটি করলে হয় 12.5, যেমন হচ্ছে এটাতে কাটা যায় কত, এই যে 107 দিয়ে কাটা যায় 156কে কত 8, ঠিক আছে, এই 8 দিয়ে 100কে কাটলে হয় হচ্ছে 12.5, বুঝতে পেরেছো? এই যে 12.5%, তাহলে বুঝতে পেরেছো কিভাবে পার্সেন্ট বের করতে হয়, জাস্ট খালি এই সূত্রটা মনে রাখলেই হবে, তোমার ওই বড় আর অঙ্ক এই যে এইটার মতো বড় অঙ্ক করতে হবে না, ঠিক আছে? আচ্ছা আরেকটা দেখি লাস্ট, এটা হচ্ছে কি তোমাদের এতক্ষণ কি ছিল দেখো তো, মানে এতক্ষণ আমরা করলাম কি, হয় আমাদের বিক্রয় মূল্য দেওয়া ছিল ক্রয় মূল্য বের করতে হয়েছে, না হয় ক্রয় মূল্য দেওয়া ছিল বিক্রয় মূল্য বের করতে হয়েছে, আর এই যে লাভ বা ক্ষতি পার্সেন্ট কিভাবে বের করে তুমি জানোই, এটার তো আর বোঝানোর কিছু নেই, এই যে আজকাল এই সূত্রটা অ্যাপ্লাই করলে তুমি করে ফেলতে পারবা। আমি একটু মুছে তোমাদের আর একটু বুঝাই সুন্দর করে দিই, ঠিক আছে, দেন তোমরা নোট করতে পারো। দেখো
এখন হচ্ছে আমাকে লাভ দিয়ে দিয়েছে, লাভ কত টাকা লাভ হয়েছে এবং কত পার্সেন্ট লাভ হয়েছে সেটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন তোমাকে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করতে হবে। এই ক্রয় মূল্য বের করার সূত্র হচ্ছে কি, এই যেটা ক্রয় মূল্য সমান সমান লাভ, কোনটা, এই যে কত টাকা লাভ হয়েছে এই লাভের টাকাটা এখানে বসাবা, লাভ গুণন 100, যেহেতু আমাদের কিসে কল্পনা করতে হবে, 100তে, যেহেতু পার্সেন্ট আছে তাই না। শতকরা লাভ, শতকরায় কত লাভ হয়েছে, এই যে শতকরায় লাভ 8 টাকা, মানে পার্সেন্ট, পার্সেন্ট মানে এটা শতকরায় প্রকাশ করেছে তাই না, এই যে 8, এটা হিসাব করলে কত হয়, 8 দিয়ে 64কে কাটলে হয় 8 8 64, 8 8 দিয়ে 100কে গুণ করলে কত হয় 800, তার মানে তোমার ক্রয় মূল্য 800। ক্রয় মূল্য যদি তোমার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুইটার একটাও না দেওয়া থাকে, যদি মাত্র লাভ এবং শতকরা লাভটা দেওয়া থাকে, তখন এই সূত্রটা অ্যাপ্লাই করবা। ঠিক আছে, আর বিক্রয় মূল্য কিভাবে, তুমি ক্রয় মূল্য জানো, এখন বিক্রয় মূল্য তুমি অবশ্যই বের করতে পারবা। তুমি তো জানো ক্রয় মূল্য মানে 64 টাকা লাভ হয়েছে, তার মানে কি ক্রয় মূল্যর থেকে 64 টাকা সে বেশি বিক্রি করেছে, তাই দেখো বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য যোগ লাভ, এই যে আগের সূত্র একটাই। ঠিক আছে, এই যে এখানেই আছে দেখো, এই যে বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য যোগ লাভ, এই যে 800 যোগ 64 সমান সমান 864 টাকা। ঠিক আছে বন্ধুরা, এখন দেখো তোমরা যারা হচ্ছে স্ক্রিনশট নিবা তারা হচ্ছে স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, আর এই যে এই শখটা একটু মনে রেখো, তাহলে তোমাদের হচ্ছে এইসব করতে সমস্যা হবে না। মানে এই যে দেখো, এই যে এই ফর্মুলাটা আর এগুলো যদি মনে রাখো, তোমার এই চ্যাপ্টারের অঙ্ক করতে কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, আর না মনে থাকলেও কোনো সমস্যা নেই, এগুলো তুমি বাসায় কয়েকবার প্র্যাকটিস করলে তোমাদের হচ্ছে আয়ত্ত চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।